মাত্র ৭ ঘণ্টার প্রস্তুতিতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার দুঃসাহস দেখাতে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে উদ্বিগ্ন খোদ মার্কিন কর্মকর্তারাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন বলছে, ইসরায়েলকে সতর্কবার্তা দেয়া এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে বোঝানোর মতো সময় হাতে নাও থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই হামলা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারাও। তারা বলছে, মাত্র ৭ ঘণ্টার নোটিশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল। তখন নেতানিয়াহুর মন পরিবর্তনের জন্য আমেরিকানদের হাতে খুব কম সময় থাকবে, যা সত্যি উদ্বেগজনক। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েলের একতরফা হামলার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইসরায়েলি হামলার জবাবে তেহরান পাল্টা হামলা চালালে ইসরায়েলকে আমেরিকার সহযোগিতা দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলেও ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েল হামলা চালানোর মতো স্পর্ধা দেখাতে পারে বলেও এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে, ট্রাম্প এখনও ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এই আলোচনা। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে মতবিরোধ আছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বাদ দিক, কিন্তু ইরান এটিকে লাল রেখা বলে উল্লেখ করেছে। ২০১৫ সালে প্রথম মেয়াদে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প। সাম্প্রতিক সময়ে অস্ত্রের স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে দেশটি, যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান। পশ্চিমাদের আশঙ্কা, যেহেতু ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষা করতে বাধা দিয়েছে, তার উপর নিজেদের মিসাইল সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে, সেহেতু তারা পরমাণু বোমাও তৈরি করতে পারে। ইরানের সাথে আলোচনা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ চূড়ান্ত রূপ নিয়েছে। গত মাসে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠকের পর যখন হঠাৎ করেই ইরানের সাথে পরমাণু আলোচনার বিষয়ের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট, সেই সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ইরানের উপর হামলার পরিকল্পনার নির্দেশ দেন নেতানিয়াহু। সেই পরিকল্পনায় মার্কিন সমর্থন ছাড়াই ইরানের উপর হামলার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চুক্তি হলেও ইসরায়েল একাই তেহরানে হামলা চালাতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে হুমকি দিয়ে আসছে তেল আবিবের কর্তা ব্যক্তিরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।